ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেননি তারাও এই পরীক্ষা দিতে পারবেন আপাতত এই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে 2016 সালের যে প্যানেল ক্যান্সেল হওয়ার পর সুপ্রিম কোর্টের নেক্সট দিন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে অ্যাপিল করা হয়েছিল, সেহেতু সেই অ্যাপিলের ভিত্তিতে আমরা জানি যে ডিসেম্বর পর্যন্ত কিন্তু পুরনো টিচারদের বহাল রাখা হয়েছে। শুধুমাত্র 9 এবং 11-12 টিচারদের বহাল রাখা হয়েছে। তো এবং তার সাথে এটাও সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই এক্সাম সহ টোটাল প্রক্রিয়াটা কিন্তু শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। আর শেষ করতে না পারলে তার কিন্তু কোনো কিছু ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের এগেনস্টে। সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার কপিতে ক্লিয়ারলি এখানে কিন্তু মেনশন করা আছে। তো এখানে একটা বড় কোয়েশ্চেন যে স্কুল সার্ভিস কমিশনকে তো একদম ডাইরেক্ট নির্দেশ দেওয়া আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং 31শে মে ডেডলাইন করে দিয়েছে। 31শে মে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে। তো এখানে বড় কোশ্চেন যে কারা কারা এই বিজ্ঞপ্তি যে প্রকাশ হবে সেখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এইটা সম্পর্কে আমরা আগে যখন অর্ডার কপি পেয়েছি তখনই আমরা বুঝতে পেরেছিলাম, কারণ অর্ডার কপিতে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। তোমরা অর্ডার কপিতে পয়েন্টগুলো দেখলে আমরা এই ভিডিওতে পরে আমরা অর্ডার কপিটা নিয়েও একটু আলোচনা করব, যে অর্ডার কপিতে ক্লিয়ারলি মেনশন আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এবং ফ্রেশরাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফ্রেশ ক্যান্ডিডেট মানে সবাই ফ্রেশ ভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানে যারা অ্যাফোরসেট টিচার মানে পুরনো যারা 2016 প্যানেলে নথিভুক্ত যোগ্য টিচার যারা, তাদেরকে যে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ যেন দেওয়া যেন না হয়। সবাই কিন্তু সমান সুযোগ নিয়ে কিন্তু পরীক্ষায় বসবে এবং সেখান থেকে তারা কোয়ালিফাই করার সুযোগ পাবে। এটা কিন্তু একদম ক্লিয়ারলি অর্ডার কপিতে বলা আছে। আমরা অর্ডার কপি নিয়েও আজকে ডিটেলসে আলোচনা করব। তাছাড়া আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা অলরেডি কিছু নিউজ চ্যানেলে এবং আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনিও কিন্তু এটা মেনে নিয়েছেন যে প্রত্যেকেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে পরবর্তী যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে 2016 যে সমস্ত অ্যাপ্লিকেন্ট আছে তাদের সাথে নতুন একদম যারা কোনো পরীক্ষাতে বসেনি তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পাবে। সেটা তোমরা আজকের একটা নিউজ আর্টিকেলে আমরা দেখলাম, সেই নিউজ আর্টিকেলটা দেখলে তুমি বুঝতে পারবে। তো এখানে কিছু নিয়ম বদলের কথা বলা হয়েছে, যে নিয়মগুলা যেহেতু এই এক্সাম হচ্ছে এবং কেস হচ্ছে ক্যান্সেল হচ্ছে, এই সমস্ত থেকে রেহাই পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম বদলের কথা এখানে বলা হয়েছে। যেটা হচ্ছে যে যেটা সবারই দাবি ছিল যে কার্বন কপি কিন্তু যে যে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সে কিন্তু কার্বন কপি সেই দিনই সেখান থেকে কার্বন কপি অ্যান্সার শিটের কার্বন কপি কিন্তু সে বাড়ি নিয়ে আসতে পারবে। তাছাড়া প্রত্যেকটি সেটের প্রত্যেক জনের যে ওএমআর সেটা কিন্তু তারা ওয়েবসাইটে আপলোড করবে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এখানে সিদ্ধার্থ শঙ্কর মজুমদার যিনি এখন এসএসসি চেয়ারম্যান আছেন তিনি বলেছেন যে এটা তো উনি 2022 সালেই নাকি প্রপোজালটা দিয়েছিলেন শিক্ষা সচিব মানে শিক্ষা দপ্তরকে, কিন্তু যাই হোক কোনো কারণে এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়নি। তবে এই যে নতুন যে বিজ্ঞপ্তি বেরোবে যেটা 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করার যে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই নির্দেশের যে বিজ্ঞপ্তি বেরোবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এটা চালু করা হবে বা লাগু করা হবে। অর্থাৎ এইবারের এক্সামে কিন্তু একটা ফ্রেশ হওয়ার কিন্তু বিরাট একটা সুযোগ আছে। এবারের নিয়োগটা কিন্তু একটা ফ্রেশ একদম স্বচ্ছভাবে হওয়ার একটা প্রবণতা আছে, যেহেতু বিশাল একটা ঝামেলার মধ্যে দিয়ে সরকার যাচ্ছে। তো সেহেতু এবার কিন্তু কার্বন কপি দেবে এবং ওয়েবসাইটে তোমার ওএমআর আপলোড করে দেবে, বা কার্বন কপি তোমাদের ওএমআর 10 বছর সংরক্ষণ করবে, এবং বিভিন্ন রকম কিন্তু নতুন নতুন নিয়ম এবছর এই নতুন বিজ্ঞপ্তিতে আসতে চলেছে। তো যাই হোক বিজ্ঞপ্তি কিন্তু আসছে এবং এক্সামও কিন্তু হচ্ছে। এবার এখানে যারা 2016 যোগ্য ক্যান্ডিডেট তারা কি এই পরীক্ষায় মানে পরীক্ষা ছাড়া কি তারা স্কুলে ফিরতে পারবে না সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তো সেটা রিভিউ পিটিশন করা হবে। রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট সাড়া দেয় তাহলে যোগ্য প্রার্থীরা কিন্তু পরীক্ষা না দিয়েও তারা কিন্তু হয়তোবা যদি তাদের যোগ্য প্রার্থীদের যদি রিভিউ পিটিশনে সাড়া দেয় আর কি সুপ্রিম কোর্ট, তাহলে তারা কিন্তু পরীক্ষা না দিয়েও যারা যোগ্য অ্যাকচুয়ালি তাদের জন্য ঠিকঠাক প্রমাণ বা যদি ওএমআর কপির মিরর কপি ওএমআর এর যে মিরর কপি তারা যদি আপলোড করতে পারে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং সুপ্রিম কোর্ট যদি
সন্তুষ্ট হয় তখন কিন্তু রিভিউ পিটিশনে তারা কিন্তু নিজের জায়গায় যথাস্থানে ফিরে আসতেও পারে, যেটা সবারই কাঙ্ক্ষিত আবেদন, আমাদের সবারই আবেদন যারা অ্যাকচুয়ালি যোগ্য তারা তারা নিজের জায়গাতে ফিরে আসুক। এটা সবাই চায়, কেউই চায় না যোগ্যরা বঞ্চিত হোক, ঠিক আছে? তো এটা অবশ্যই দরকার। যারা নতুন ক্যান্ডিডেট তাদের চাকরির অবশ্যই দরকার, কিন্তু যারা বঞ্চিত, যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে পাস করেছে, জেনুইন যারা অ্যাকচুয়াল জেনুইন, তাদের অবশ্যই চাকরিটা ফিরে পাওয়া উচিত। তো যাই হোক, নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করবে, এবং সেটা কিন্তু এই নিউজ আর্টিকেলেও দেখো মেনশন করা আছে যে সিদ্ধার্থ শঙ্কর মজুমদার, যিনি এখন বর্তমানে চেয়ারম্যান আছেন, তিনি বলেছেন যে পুরনো 2016-তে যারা অ্যাপ্লাই করেছিল তারা সবাই অ্যাপ্লাই করবে, এবং যারা এই চাকরি পেয়েছিল, যারা 2016-তে চাকরি পেয়েছিল তাদের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা একবারেও কোনো এক্সাম দেয়নি, ফ্রেশ ক্যান্ডিডেট, যাদের জন্য আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তাদের কথা ভাবা উচিত। কারণ 10 বছর ধরে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হয়নি, তারাও কিন্তু চরম সাফার করছে। যদি নিয়োগ প্রক্রিয়া করতেই হয় তাহলে তাদেরকেও সুযোগ দিতে হবে, এবং এটা কিন্তু ক্লিয়ারলি তাদের তরফ থেকেই বলা হয়েছে যে এই তাদেরকেও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু সুযোগ 100% পাবে। তাছাড়া আমরা আজকে এই ভিডিওতেই যে টিভি9 বাংলার একটা নিউজ প্রতিবেদন, যেটা সেখানে আমরা দেখলাম যে সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু হচ্ছেই, এবং কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু সুযোগ পাবে। এইটা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ, যোগ্য যে ক্যান্ডিডেট বা 2016 সালে তাদের জন্য একটা বিরাট সুযোগ। তো প্রত্যেকের জন্য একটা বিরাট সুযোগ, যেহেতু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, বহু দিনের প্রতীক্ষিত বিজ্ঞপ্তি কিন্তু আসবেই, কনফার্ম আসবে। তো বিজ্ঞপ্তি আসার পর তোমরা বিশেষ টাইম কিন্তু পাবে না। তো সেহেতু যারা সিরিয়াসলি নিচ্ছ ব্যাপারটাকে, যে বিজ্ঞপ্তি আসবে, মানে সবার একটা ব্যাপার আছে যে না ওয়েস্ট বেঙ্গল কোনো বিজ্ঞপ্তি আসে না, কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্ট মানে নির্দেশ দিয়েছে, সেহেতু এই বিজ্ঞপ্তি কিন্তু আসবে এবং পরীক্ষাও হবে। তো তোমরা কিন্তু যারা সিরিয়াসলি নিচ্ছ তাদের সিরিয়াসলি, আমি বলবো তাদের সিরিয়াসলি নেওয়া উচিত এবং প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। খুব তাড়াতাড়ি প্রিপারেশন স্টার্ট করে দাও, 6-7 মাস 5 মাস যাই টাইম পাবে, ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু একটা বিরাট ভ্যাকেন্সি আসবে। যেহেতু এটা 2016-র সাথে যদি ফ্রেশরাও দেয়, তাহলে সবারই একটা আবেদন থাকবে যে যে পুরনো সাথে নতুন যে সিট, আপডেটেড সিট, সেটাও কিন্তু সিট এখনকার যে ভ্যাকেন্ট সিট সেটাও কিন্তু আপডেট করা উচিত। অর্থাৎ যদি আপডেট করে সরকার, তাহলে একটা বিরাট অ্যামাউন্টের সিটের উপর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেটার জন্য সবাই ওয়েট করে আছে। একটা বিরাট সুযোগ, প্রত্যেকে খুব সিরিয়াসলি কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও। এই সুযোগ চলে গেলে কিন্তু এখন আর কোনো সুযোগ পাবে না 10 বছরের মধ্যে। তো এটা কিন্তু সিরিয়াসলি নিয়ে কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। এটা কিন্তু এক্সাম হচ্ছে কনফার্ম, এবং এক্সামে ফ্রেশাররাও ফর্ম ফিল আপ করবে, এটাও কনফার্ম। তো এইটা ছিল আমাদের ভিডিও। নতুন নিয়োগে তৎপর হলো এসএসসি, নতুন পরীক্ষায় প্রস্তুতি শুরু এসএসসি। ঠিক কি কি তথ্য আছে জানবো, আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, আমরা যেমনটা জানতে পারছি, পরীক্ষা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু যোগ্য অযোগ্য ফ্রেশ ক্যান্ডিডেট প্রত্যেককে জানানো যায় যে পরীক্ষা সংগঠিত করতে চলেছে এসএসসি, এবং তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। সরকারের তরফ থেকে শূন্যপদের হিসেব দিলে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি হবে। এবার প্রশ্ন, এই পরীক্ষায় বসবেন কারা, কাদের বসতে হবে? রিভিউ পিটিশনে এসএসসি সওয়াল করবে যাতে যোগ্য চাকরিহারাদের চাকরি বহাল থাকে। যদি সেই পিটিশন অ্যাপ্রুভড হয় বাই সুপ্রিম কোর্ট, তাহলে যোগ্য চাকরিহারাদের সেই পরীক্ষায় বসতে হবে না। যদি এই রিভিউ পিটিশন কাজ না করে, তাহলে কিন্তু যোগ্য চাকরিহারা তার সঙ্গে সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেননি, তারাও এই পরীক্ষা দিতে পারবেন। আপাতত এই খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে। যোগ্য চাকরিহারাদের যদি রিভিউ পিটিশন কায়েম না হয়, তাহলে কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। একদম একদম নজর রাখো সুমন, নজর থাকবে। অনেক ধন্যবাদ আপাতত তোমায়। আর চাকরিহারা শিক্ষকদের জন্য পর্ষদ যা আইনি পদক্ষেপ করেছে তা শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও করা হোক। আরো একবার জানিয়ে দিই, চাকরিহারা শিক্ষকদের জন্য পর্ষদ যা আইনি পদক্ষেপ করেছে তা শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও করা হোক। তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়ে এলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। আইনি দিক থেকে খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস ব্রাত্য বসুন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় কিছুটা আশ্বস্ত হলেও আন্দোলনের পথ থেকে সরতে নারাজ চাকরিহারারা। দাবি পূরণ এবং চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত পথেই থাকার বার্তা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ানো শিক্ষাকর্মীদের। স্পেসিফাইড টেন্টেড, যেটা সুপ্রিম কোর্টের 3 তারিখের রায় ছিল, সেই রায়ের এগেনস্টে বোর্ড একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে টিচারদের টিচিং স্টাফদের ক্ষেত্রে ওনারা কিন্তু পুশ করেছেন সেই একই কাজ যারা নট স্পেসিফাইড টেন্টেড নন টিচিং স্টাফ আছে
তাদের জন্য করা হয়, সেটার প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। সন্তুষ্টির প্রশ্ন তখনই আসবে যখন আমাদের সমস্ত দাবিগুলো পূরণ হবে, আমরা সসম্মানে স্কুলে ফিরে যেতে পারবো। সুপ্রিম কোর্টে ওনারা বলেছেন যে 2-1 দিন যেহেতু শনি রোববার আছে, তো এই 2-1 দিন বাদ দিয়ে ওনারা নেক্সট উইক থেকে এই প্রসিডিং শুরু করে দেবেন। আমরা যে দাবিগুলো রেখেছিলি সেইগুলো ওনারা ইতিবাচক কিছু সাড়া দিয়েছেন, কিন্তু যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছি না। সি গ্রুপটির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে, এটাই বক্তব্য আমার। কী করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। আমরা করবো মুভ রিভিউ পিটিশনের জন্যে, সেটা এখনও আমাদের আলাপ আলোচনা চলছে, সেটা এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক